ফার্নিচারের বৈশ্বিক বাজার $600 বিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ নামমাত্র। গেল অর্থ বছর এ খাতে রফতানি ছিল মাত্র $70 মিলিয়ন। এমন বাস্তবতায় 2030 সাল নাগাদ $5 বিলিয়ন রফতানি করতে চায় ফার্নিচার খাতের উদ্যোক্তারা। এমন উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা না ধরে বর্তমান রফতানিকে $1 বিলিয়ন নিয়ে যাওয়ার পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, এটা কি আসলেই আমরা 2030 সালে অর্জন করতে পারবো? আমার কাছে কিছুটা সন্দেহ হয়, টু বি ভেরি অনেস্ট। আমরা যদি $1 বিলিয়ন টার্গেট করি, এন্ড প্লিজ ডোন্ট ফিল ডিমোরালাইজড when I'm saying $1 বিলিয়ন, বিকজ আপনি $5 বিলিয়ন যদি 2030 সালে রপ্তানি করতে চান, দিস ইজ লাইক a lot of birds in the sky, but let's put the birds in the hand. সোমবার পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে তার এই পরামর্শের বিপরীতে ব্যবসায়ীরা বিভিন্ন জটিলতার কথাও তুলে ধরেন। জানান, সার্টিফিকেশনের অভাব, উচ্চ আমদানি শুল্ক সহ আছে কমপ্লায়েন্স ও ব্র্যান্ডিং এর ঘাটতি। এ সময় রফতানি বাড়াতে বন্ড সুবিধা ও মুক্ত বাণিজ্যের উদ্যোগের আহ্বান জানান তারা। আমাদের ইনপুটে যা যা লাগবে আমাদের কিন্তু দিতে হবে, এবং যদি সরকার যদি আমাকে সাশ্রয়ী মূল্যে যদি দিতে পারে, আমরা যদি বন্ডে যদি মালগুলো আনতে পারি, আমরা জিততে পারবো। আমরা কেন শুধুমাত্র ভুটানের সাথে এফটিএ করব? ভিয়েতনাম 17টা এফটিএ করেছে, 2টা এফটিএ তাদের পাইপলাইনে আছে, ইনক্লুডিং ইউ। তবে মুক্ত বাণিজ্য চুক্তির বিপক্ষে নিজের যুক্তি তুলে ধরে বন্ড সুবিধার অপব্যবহারের বাস্তবতা তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। অনলি বন্ড উইল নট সলভ ইউর প্রবলেম। গতকালই আমি আমার অফিসে চায়নার সাথে এফটিএ নিয়ে কথা হচ্ছিল। আমি বললাম যে করবো না, কারণ ও আমার 8000 প্রোডাক্টের একটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়ে রাখছে। ওর সাথে এফটিএ করলে তো ওরে কিছু দিতে হবে আমারে, আমি দিব কেন? ওর সাথে এফটিএ করবো না। বি প্রিপেয়ার্ড, আপনাদের কম্পিটিটিভনেস ইমপ্রুভ করেন। বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের পাশাপাশি নতুন বাজার ধরতে হলে পণ্যের মান বাড়ানো ও নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন বাণিজ্য উপদেষ্টা। সরি, ইট উইল নট ওয়ার্ক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।